2 দিন ধরে আমার ফোনও দেয় না। কি যে হইছে ওর, এতদিন ফোন দিত, কথাবার্তা কইতাম, আজ 2-3 দিন ধরে ফোন দেয় না আমারে। আর মিয়া বাইরেও আসবার কইছিলাম, তাও আসে না। আমি যে কেমনে আমার এই জ্বালা যখন যে মিটামো আমি এটাই বুঝা পাইতেছি না। জি ভাই, আপনি আইছেন, বসেন। আছো কেমন? আর কেমনই থাকুন, জানেনই তো যে আপনার ভাই গেছে বিদেশ, এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। আরে বনে, আরে আমি ওরে আগে বলছিলাম যে তুই যাস না, এরকম একটা সুন্দর বউ রাইখা। আরে জিনিস দুটা কত সুন্দর টকটকা, কত সুন্দর বড় সাইজ ছিল, এগুলো দেখা যায় শুকিয়ে ঝলঝলা হয়ে গেছে গা। আমাদেরও তো সব আছে, বউ পোলাপান তো আছে, আমরা তো সব সময় তাদের সময় দেই, ভালোবাসি, এ কারণে তো সেগুলো শুকিয়ে যায় না। হ্যাঁ, এই জন্য তো কই যেগুলো শুকিয়ে যাইতাছে। আমাদেরও তো বউ পোলাপান আছে, সবসময় তাদেরকে সময় দেই, ভালোবাসি, আদর করি। হ্যাঁ, কত সুন্দর জিনিস দুটা ছিল, আমি তো দেখছি। এখন দেখি জিনিস দুটা শুকিয়ে একবার ছোট হয়ে যাইতেছে গা। মায়া লাগে, খুব মায়া লাগে। কি করবেন কোন, আপনার বাইরে তো কইছিলামই যাইতে না আমারে থইয়া, কিন্তু গেল, এখন কোনো খোঁজ খবরই নেয় না। আরে ভাই, খোঁজ খবর না নিলে কি হইব? তুমি যদি চাও তো আমি তোমার খোঁজ খবর সবসময় রাখতে পারি। আচ্ছা জুলেখা, তোমার এত সুন্দর রূপ যৌবন, কচি বয়স তোমার, তুমি জামাই ছাড়া রাত্রে কেমনে ঘুমাইতেছ? তোমার কি একটু মনে পড়ে না? একটু খারাপ লাগে না? একটু মনটা চায় না? কি করবো বলেন, আমার তো সাহায্য করার মতন তার কেউ নাই। আর মনে করেন শিয়াল কুকুরও ইয়া করতেছে, আমি তো আর আমার মান সম্মান তো আর বিলা দিতে পারি না। আপনিও তো আমার বাসুর, আপনারও তো আমি কিছু বলতে পারি না। বলতে পারো না? তুমি আমার ভাব দেখেও বোঝো না। তোমার যখন আমার বাসার ওইদিকে তুমি যাও, তোমার আমি কতভাবে ট্রাই করি, তোমার চোখে চোখে চোখ রাখি, কিছু একটা বলার চেষ্টা করি, কিন্তু আমি বলতে পারি না। কি কারণে? ওই যে ভাসুর, এই কারণে। তো তুমি কেন ডাকছো এটা আমি আজকে বুঝতে পারছি। ঠিক, তোমার যে রূপ আর তোমার যে যৌবন, আর তোমাকে দেখে আমার খুবই মায়া লাগে, জানো। তোমার এই রূপ যৌবন রক্ষা করার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। সত্যি কইছেন? আপনি নিবেন মানে আমি মনে করো যে নিয়েই ফেলাইছি। তুমি যদি চাও, তোমার ভাবিরে রেখা রাত্রে আসে তোমারে আমি দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে দেরি করতেছেন কেন? এখন একটু দিয়া শান্তি করে দিয়া যান। হ্যাঁ, বলতেছিলাম কি জানো, তোমরা তো এখনো কচি ইয়ং বয়স, তাই না? আমরা তো এখন আস্তে আস্তে একটু বয়স হয়ে যাইতেছে। তো তোমাদের যে স্টাইল, যে সিস্টেম, এগুলি কি আমরা পারবো? আমরা তো এত কিছু পারবো না, কারণ আমাদের বয়স হয়ে যাইতেছে। তো এইগুলি যদি তুমি একটু আমাকে শেখাও, কয়টা আইটেমে তুমি পারো, যদি আমাকে বলতে পারো বা শিখাইতে পারো, তাহলে আমি সেই সিস্টেমে করার চেষ্টা করবো, বুঝছো? তাহলে তুমি সেই স্টাইলগুলো আমাকে একটু দেখাইতে পারো। আচ্ছা, আপনার বাইরে তো আমার 5টা স্টাইল শিখাইছে, আমি 5টাই পারি, আমি 5টাই আপনার দেখাবো। আর বেশি পারবা না? না, আর বেশি আমি পারিও না। আচ্ছা বলো দেখি, কয়টা স্টাইল কিভাবে করতে পারো? ওই মনে করেন চেয়ারে বসে একটা, হ্যাঁ, সোফায় একটা, হ্যাঁ, তারপর দাঁড়ায় একটা, আচ্ছা, ওই আরো অনেক কিছু আছে আর কি। ওই হাতের উপরে নিয়ে এরকম এরকম করে এই স্টাইলটা পারো না? সেটা কিভাবে করেন আমি সেটা আমি জানি না। ও, ওইটা আমি না, তোমার আমি প্র্যাকটিক্যালি এখনই দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ, এই কিটা জানি আসতে। আমি এখন জায়গা, তোমার ভাবি আছে, আমি রাতের বেলা তোমার ভাবি রেখে এখন আসতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখনই তো দেখে ছিল সব কিছু।